হ্যালো এভরিওয়ান, দুর্গাপুজোর সপ্তমীতে আমি কোথায় গিয়েছিলাম আর সারাদিনটা কিভাবে কাটালাম আজ পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল একটু সাজগোজ করে নিয়েছিলাম আর তারপরে টোটো করে রওনা দিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে প্রথমেই টিকিট কেটে নিলাম। আর আজকে রোদের তেজ এমন ছিল কি বলবো, একদম গরমে পুড়ে যাচ্ছিলাম। তারপরে ট্রেনে উঠতে দেখা হয়ে গেল আমার ফ্রেন্ডসদের সঙ্গে। তবে আমরা সবাই বারুইপুর স্টেশনে নেমে গিয়েছিলাম, কারণ সেখান থেকে লোকাল ধরে বালিগঞ্জে যাব। কারণ আমাদের সপ্তমীর প্ল্যান ছিল বালিগঞ্জে প্যান্ডেল হপিং করা। বালিগঞ্জে পৌঁছে প্রথমে একটু রিফ্রেশ হওয়ার জন্য খেয়ে নিলাম সুগার ক্যান জুস। সত্যি বলতে যেটা দারুণ লেগেছিল। তারপরে হঠাৎ করে আমার ফ্রেন্ডসরা আমাকে টেনে নিয়ে গেল একটা কেক শপে। আমি তো খানিকটা অবাকই হয়ে গিয়েছিলাম এটা ভেবে যে হঠাৎ করে কেক শপে কেন এলো। তারপরে ওরা বললো কিছুদিন আগেই আমার বার্থডে গিয়েছে, তাই ওরা আজকেই কেক কাটিং করবে আর এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, তাই আমাকে কিছুই বলেনি আগে থেকে। এবার তোমরাই বলো, প্যান্ডেল হপিং করতে সে কে বার্থডে সেলিব্রেশন করে? আমি তো ওদের এই কাণ্ড দেখে অবাক হয়েছিলাম আর তার সঙ্গে হ্যাপিও ছিলাম। তারপরে একটা ফাঁকা জায়গায়, না আসলে রাস্তার ধারে কেক কাটিং করলাম। এখানে ক্যান্ডেলটা বারবার নিভে যাচ্ছিল আর আমার দুই বন্ধু প্রাণপণে নিভতে না দেওয়ার চেষ্টা করছিল, তবে কিন্তু ওদের চেষ্টা ব্যর্থ যায়নি, সফল হয়েছে। এন্ড এই প্রথমবার রাস্তায় দাঁড়িয়ে কেক কাটলাম, যেটা আমার জীবনের মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে। দেন সবাইকে কেক খাওয়ালাম আর বাকি কেকটা আমরা তিনজনে মিলে শেষ করে ফেললাম। আরে জানি ক্যালোরি অনেকটা বেড়ে গেল, কিন্তু নষ্ট করাও ঠিক না, তাই না? এরপর শুরু হলো আসল প্যান্ডেল হপিং। ততক্ষণে রোদও অনেকটা কমে গিয়েছিল। প্রথমে চলে এসেছিলাম বালিগঞ্জের একটা প্যান্ডেলে, যেটা মন্দ লাগেনি আবার খুব একটা ভালোও লাগেনি, মোটামুটি লেগেছে। তারপরে চলে গেলাম একডালি এভারগ্রিনে। আর এই প্যান্ডেলটার বাইরে এবং ভেতরে দুটো থিমই আমার কাছে সুন্দর লেগেছিল। এরপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিংহি পার্কে। এখানকার লাইটিং গুলো এক কথায় অসাধারণ ছিল। অ্যান্ড এখানে কিন্তু বিউটি অ্যান্ড দ্য বেস্টের থিমের একটা লাইটিং ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে গুটি গুটি পায়ে চলে এলাম গড়িয়াহাটে। আর OMG, এখানকার লাইটিং ছিল সব থেকে সুন্দর। এটাই হলো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল, যেখানে আমরা অনেকগুলো ফটো তুলেছি। প্যান্ডেল হপিং শেষ করে আমরা গেলাম ফুচকার দোকানে। কিন্তু অবাক করার বিষয় হলো, যেখানে 10 টাকায় 5টা ফুচকা দেয়, পুজো বলে 20 টাকায় 5টা ফুচকা দিচ্ছিল, তবুও খেয়ে ফেললাম। সারাদিন অনেকটা হাঁটার ফলে আর হাঁটতে পারছিলাম না, তাই গড়িয়াহাট থেকে বাসে উঠে পড়লাম আর সোজা চলে এলাম বালিগঞ্জে। বালিগঞ্জ থেকে বাড়ি ফেরার সময় আমার চোখে পড়ে গেল এই সুন্দর কুর্তি দুটো। আর এখানে আমি দেখছিলাম কোনটা বেশি সুন্দর লাগছিল। আমার হোয়াইটটা বেশি পছন্দ হয়েছিল, তাই ওটাই নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমাদের বড্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ট্রেন ধরার আগে কিনে নিলাম 3টে রোল, যেটা ট্রেনে বসে সবাই মিলে খেয়ে নিলাম। সো এভাবেই কেটেছে আমার সপ্তমীর দিনটা, হাসি আনন্দ আর একটু সারপ্রাইজ নিয়ে। তোমাদের সপ্তমী কেমন কেটেছিল কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।